ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সারা দেশে 299টি আসনে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, যা বিরতিহীনভাবে বিকেল 4:30 পর্যন্ত চলবে। সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চলছে যৌথ বাহিনী টহল, গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম। জেলার প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভোটকেন্দ্র পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। রাজশাহী জেলায় 6,000 পুলিশ সদস্য, স্ট্রাইকিং রিজার্ভ সহ 700 বিজিবি, আনসার ও আনসার ব্যাটালিয়ন, 10,290 জন এবং র্যাব সদস্যরা মোতায়েন থাকবে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোট 7 দিন মাঠে থাকবে। ভোটের আগে 4 দিন, ভোটের দিন এবং ভোটের পর 2 দিন। এবারের নির্বাচনে নিরাপত্তা অতীতের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ সংখ্যক বাহিনী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নওগাঁতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নওগাঁয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের নওগাঁ জেলা সংবাদদাতা শফিক ছোটনের কাছে। শফিক, নওগাঁ জেলাতে নির্বাচন ও গণভোট উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের যদি জানান। দেখুন, আমি এই মুহূর্তে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে রয়েছি। এখানে সকাল 10:30 থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যারা দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার সহ যারা ভোট গ্রহণ করবেন, তারা তাদের কেন্দ্রের জন্য ভোটার তালিকা এবং স্বচ্ছ ব্যালট বক্স, ভোটের যে ব্যালট পেপার, সেগুলো সহ অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করে তারা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এমনই প্রস্তুতি এখানে রয়েছে। এর বাইরে যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য জেলা জুড়ে 50 প্লাটুন সেনা কর্মকর্তা, সেই সাথে 28 প্লাটুন বিজিবি এবং পুলিশ সহ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সব মিলিয়ে আসলে প্রস্তুতি ব্যাপক এবং প্রায় সম্পন্নের পথে। আজকে সন্ধ্যা নাগাদ আমরা জানাতে পারবো যে প্রতিটি কেন্দ্রে আসলে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে গেছে। আরেকটি বিষয় বলে রাখি রকম, সেটি হচ্ছে নওগাঁ জেলায় 6টি সংসদীয় আসনে ভোট গ্রহণ হবে। 6টি সংসদীয় আসনের 782টি কেন্দ্রে ভোট গ্রহণ, এবং এই জন্য 782টি কেন্দ্রের জন্য 14,600 জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারা সুষ্ঠু, সুন্দরভাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের কাজ সম্পন্ন করবেন। ভোটারদের মধ্যেও কিন্তু দারুণ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। গতকাল থেকে আমি নির্বাচনী বিভিন্ন জায়গায় ঘুরেছি। ভোটাররা ভোট প্রদান করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, অন্যদিকে তারা গণভোটে অংশ নেবেন, এমনটি আমরা দেখছি। এবং গণভোটের বিষয়টি নিয়েও আমার সঙ্গে একাধিক ভোটারের কথা হয়েছে, নতুন ভোটারের কথা হয়েছে। তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ভোট প্রদান করতে চান। ধন্যবাদ শফিক। এতক্ষণ নওগাঁ জেলার নির্বাচন ও গণভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের নওগাঁ জেলা সংবাদদাতা শফিক ছোটনের সাথে। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে সিরাজগঞ্জে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 26,65,000 ভোটার। সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। সিরাজগঞ্জে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এবারের ভোট গ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটোর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহীন।
গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসক নাটোর সদর, সিংড়া এবং বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় 3টি উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন তিনি। পর্যবেক্ষণকালে রিটার্নিং অফিসার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 37%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2:05।